হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয়মা ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেন্ডার এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেসড রিডিং, কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে সেগুলোকে আমি মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের কারেন্ট এনার্জি, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কী। 4 of Wands, Strength, the Emperor, 10 of Cups, সিংহ রাশি, মেষ রাশি, ধনু রাশি, কর্কট, বৃশ্চিক, মীন রাশি, মিথুন, তুলা, কুম্ভ রাশি। কর্কট রাশি, সিংহ রাশি, মেষ রাশির ভাইবস খুব বেশি আছে। নাইট অফ সোর্ডস, কিং অফ ওয়ান্ডস, 7 of কাপস, Seven of Wands, bottom of the deck, 4 of Pentacles। বার্থডেটের মধ্যে 4, 8, 444 এর ভাইবস কিন্তু এখানে এসছে। 10, 3, 7, 444 আর 777 এর ভাইবস এসছে। রাহু আর কেতুর ভাইবস। একজন আধ্যাত্মিকতার পথে আপনাকে নিয়ে যাবে আর একজন আপনার মনে ইলিউশন ক্রিয়েট করবে। এখানে যে বার্থ মান্থ যেটা এসছে বেশি, এপ্রিল, আগস্ট, অক্টোবর, মার্চ, জুলাই, মে, ফেব্রুয়ারি, নভেম্বর, এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারা হতে পারে কিংবা কোনো বিশেষ ইভেন্ট থাকতে পারে। এখানে আপনার পার্টনারের সাহস নেই তার ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে কিছু করার। এখানে তার ফ্যামিলিতে তার পেরেন্টস, বিশেষ করে তার ফাদার ফিগার, মানে বাবা হতে পারে, জ্যাঠা, কাকা, এই ধরনের কেউ, খুব রাশভারী কেউ রয়েছে যার বিরুদ্ধে যাওয়ার তার সাহস নেই। তার বিরুদ্ধে দাঁড়াবার জন্য নিজের মনের মধ্যে সাহস সঞ্চয় করছে কিন্তু পারছে না। আপনার সাথে উনি অনেক কিছু ভেবেছিলেন, একটা লং টার্ম ফিউচারের কথাই ভেবেছিল, কিন্তু সেইটা ফুলফিল হতে পারছে না বলে এখন আপনার পার্টনার, আপনি যার সম্বন্ধে ভাবছেন, তার এখন হার্টব্রেক সিচুয়েশন। কারণ সে ফ্যামিলির বিরুদ্ধে যেতে পারছে না, অনেক বেশি ফ্যামিলি ওরিয়েন্টেড পারসন। এদিকে আপনাকেও তার জীবনে রাখতে হবে। মাঝে মাঝে ভাবছেন যে সব কিছু ছেড়ে ছুড়ে বেরিয়ে যাবেন, কিন্তু সেটাও তার করবার উপায় নেই, কারণ তিনি অনেক বেশি স্পিরিচুয়াল। ফ্যামিলির একটা কালচারের একটা ব্যাপার তার মধ্যে আছে, একটা সংস্কার যেটা বলবো আমি, সেই সংস্কার তাকে কোথাও না কোথাও বাধা দিচ্ছে। সে আপনার সাথে পালিয়ে গিয়ে কিছু একটা হয়তো সিদ্ধান্ত নিতে চাইছে কিন্তু পারছে না। ফ্যামিলির সংস্কারে গিয়ে কোথাও না কোথাও তার বাধা পড়ছে, সেখানে তার ইমোশনটা কোথাও না কোথাও ঢাকা পড়ে যাচ্ছে। আপনাকে নিয়ে তার পজিটিভনেসের কোনো কমতি নেই, আপনাকে আঁকড়ে ধরার একটা প্রবণতাই দেখা যাচ্ছে তার জীবনে। তিনি আপনাকে রেখে দিতে চান এইভাবে, কিন্তু আপনার সাথে কি করে যে লং টার্ম ফিউচারটা নিয়ে উনি ভাববেন, সেটাকে মানে শুধু ভেবে যাচ্ছেন, সেটাকে বাস্তবে কী করে পরিণত করবেন, সেইটা কিন্তু ওনার কাছে যেন কোনো একটা সুযোগ নেই। দেখুন, এই একটা সিনারিও এখানে দেখা যাচ্ছে, কালেকটিভ এনার্জি এইরকম একটা সিনারিও কিন্তু এসছে যে আপনার পার্টনার কিছুতেই আপনার জন্যে স্ট্যান্ড নিতে পারছে না, কারণ তার ফ্যামিলিতে কোনো না কোনো ইস্যু আছে। এমন কেউ রয়েছে, বিশেষ করে এখানে একটা মেল ডোমিনেটিং এনার্জি দেখা যাচ্ছে, যার বিরুদ্ধে যাওয়ার তার সেই রকম কোনো পাওয়ার নেই।
এবং সেই জন্যই কোথাও না কোথাও আপনাদের সম্পর্কটা একটা থমকে গেছে। আপনার পার্টনার নিজের ইমোশনকে এখন প্রোটেক্ট করছে, নিজের ইমোশনকে গার্ড করছে, নিজের মনের কথা আর বলতে পারছে না, তার নিজেরও হার্টব্রেক সিচুয়েশন, এদিকে আপনাকেও জীবনে রাখতে চান, কী করবে ভেবে পাচ্ছে না। তার মনের মধ্যে এখন যেটা আছে না, অ্যাট প্রেজেন্ট কারেন্ট এনার্জিতে খুব রেগে আছে। এই একটা সিনারিও এসছে। আর একটা সিনারিওতে দেখা যাচ্ছে যে আপনাদের মধ্যে একটা এজ ডিফারেন্স রয়েছে, আর আপনার পার্টনার যথেষ্ট বেশি ইগোয়েস্টিক, রাশভারী মানুষ। হতে পারে আপনারা একই ওয়ার্ক প্লেসে আছেন, এবং সেক্ষেত্রে উনি কাউকে যে খুব একটা পাত্তা দেন এবং নিজের ফিলিংসকে উনি শো করেন না। এত বেশি তার মান সম্মান এবং সেটাকে প্রোটেক্ট করার জন্য এতটাই উনি সচেতন যে তাতে তার ফিলিংস, ইমোশন কোথায় গিয়ে ঢাকা পড়ে যাচ্ছে সেটা উনি দেখেন না। এছাড়াও তার পদ প্রতিষ্ঠার জন্যেই তার কাছে একাধিক চয়েস আছে এবং সেগুলো উনি নিজের মতো করে সেগুলো উনি এনজয় করেন, এবং তার জন্য কাউকে জবাবদিহি দিতে উনি প্রস্তুত নয়। যেখানে তাকে জবাবদিহি দিতে হবে সেখান থেকে উনি পত্রপাঠ বিদায় হবে, এবং তার জন্যে কারো যদি হার্টব্রেকও হয় সাথেও উনি কিন্তু কিছু এসে যায় না। কোথাও না কোথাও একটা চাইল্ড ট্রমা বা ফ্যামিলিতে একটা ইস্যু দেখা যাচ্ছে। নিজের ম্যারিড লাইফও হয়তো ক্ষতিগ্রস্ত। কারো কারো ক্ষেত্রে আপনার পার্টনার ম্যারিড এবং যথেষ্ট একটা এজ ডিফারেন্স আপনাদের রয়েছে। নিজের ফ্যামিলিকে বিপদে ফেলে কিছু করবে সেটা নয়, কিন্তু ফ্যামিলিতে যে খুব সুখে আছে সেটাও নয়। খুব একটা শো বিজনেস রয়েছে, একটা ফেক স্ট্যাটাস উনি কিন্তু মেনটেন করেন। যেখানে যাকে নিয়ে চলবার তাকে নিয়েই উনি চলেন, এবং সেখানে তার হ্যাপি ম্যারিড লাইফটাই উনি শো করেন। সেই ম্যারিটাল স্ট্যাটাসটাই উনি কিন্তু শো করছেন, তার সেখানে তার যতই মন ভেঙে যাক না কেন। এবং তিনি এনজয় করেন কারণ তার কাছে আসে, তার প্রভাব প্রতিপত্তি দেখি তার কাছে কিন্তু রিলেশনশিপের অফার আসে। দেখুন সেপারেশনের কার্ডটা এসছে। এখন আপনাদের সঙ্গে একটা সেপারেশন রয়েছেন, আপনি যার কথা ভেবে রিডিংটা দেখছেন, দেখা যাচ্ছে যে সম্পর্কটাকে আপনি এন্ড করে দিয়েছেন কারণ তারই স্বভাবের জন্য। এক তো প্রচণ্ড ইগো, তারপর নিজের জীবনে উনি এইভাবে সব কিছু নিজের প্রায়োরিটি লিস্টে রাখেন, এবং সেখানে আপনার স্থান কোথায়, কোন প্রায়োরিটিতে রয়েছে আপনি নিজেই বুঝতে পারেন না। এবং সেই জন্যই আপনার মনে হয়েছে এরকম একটা টক্সিক রিলেশনশিপে থাকার থেকে না থাকা অনেক ভালো। যতই আপনার সুপিরিয়র হোক, যতই আপনার বস হোক, দেখা যাচ্ছে যে আপনি তার কোনো কথা শুনছেন না, এবং সেই কারণে উনি কিন্তু আপনার ওপর একটু যে রেগেও রয়েছেন, আপনার ওপর যে একটা নেগেটিভ এনার্জি তার তৈরি হচ্ছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। এবং এখানে কেউ না কেউ আছে, আপনাদের পরিচিতর মধ্যে কেউ না কেউ আছে যে ইন্ধন দিচ্ছে। সুতরাং এখানে কিন্তু আমি দুটো সিনারিও বলেছি, যারা প্রথম থেকে রিডিং শুনছেন তারা শুনেছেন যে এখানে কিন্তু দুটো সিনারিও এসছে, যার সাথে যেটা অ্যাপ্লিকেবল হচ্ছে তারা সেইভাবে কিন্তু নেবেন। সুতরাং উনি কী চাইছেন অ্যাট প্রেজেন্ট, উনি কী চাইছেন অ্যাট প্রেজেন্ট? কোনো ডিসিশান নিতে পারছেন না। আপনাকে তার জীবনে উনি রাখতে চান, কিন্তু ফ্যামিলিকে প্রায়োরিটি দিচ্ছেন। ফ্যামিলিকে প্রায়োরিটি দিতে গিয়ে যে তার খুব ভালো লাগছে সেটা নয়, কিন্তু সেটাকে উনি দিচ্ছেন কারণ আমি তো বলেছি, দেখুন না বারবার এটাই আসছে ফ্যামিলি ইস্যু। যে দুটো সিনারিও এসেছিল সেক্ষেত্রেও আপনার পার্টনার আপনার জন্য স্ট্যান্ড নিতে পারছেন না, কারণ ফ্যামিলি ইস্যু, ফ্যামিলি ম্যাটার করে। ফ্যামিলির যে সংস্কার সেখান থেকে উনি বেরোতে পারছেন না। কারো এতগুলো কথা, মানে কারোর কথা হজম করে উনি আপনার সাথে সারা জীবন কাটাবেন এইটা তার নয়, সেটা তার কাম্য নয়। সুতরাং তার কারেন্ট এনার্জিতে দেখাচ্ছে যতই উনি ভেঙে পড়ে যাক না কেন, ফ্যামিলিকে ছেড়ে উনি বেরোতে পারবেন না। তাহলে কি হবে আপনাদের সম্পর্কের ভবিষ্যৎটা কি হবে? মনের মধ্যে যতই উনি পরিকল্পনা করুক না কেন, কিন্তু এইগুলো থেকে বেরোতে পারছে না। সম্পর্কের ভবিষ্যৎটা কি আছে? সম্পর্কের ভবিষ্যৎ হচ্ছে, ডিভাইন বলছে ওয়েট করো। যদি সিচুয়েশন বদলায়, যদি আপনার পার্টনার স্ট্যান্ড নিতে পারে, তাহলে কি হবে? তাহলে জাস্টিস পাবেন। আর যদি আপনার পার্টনারের, আপনি যদি জানেন যে তার কোনো কোর্ট কেস চলছে বিবাহ সংক্রান্ত কারণে, সেক্ষেত্রেও জাস্টিস পাবেন।
আপনার পার্টনারের এনার্জি যেটা দেখা যাচ্ছে না, যেটা শো করছেন সেটা শোই করছেন। হয়তো আপনি দেখছেন তার সোশ্যাল স্ট্যাটাসে উনি অনেক বেশি হাসি খুশি আছেন, কিন্তু দেখতেই তো পাচ্ছেন এখানে কিন্তু সেই ভাইবসটা কিন্তু নেই কার্ডের। যথেষ্ট সাপ্রেশনে আছেন, যথেষ্ট ডিপ্রেস আছে, হতাশ আছে তার এনার্জি। এখানে ওয়েট করতেই হবে। দেখুন কারেন্ট এনার্জিতে ব্যালেন্স হতে পারে তখন যখন উনি নিজে চাইবেন। জাস্টিসের কার্ড আছে, জাস্টিস আপনি পেতে পারেন, কিন্তু সেটার জন্য আপনাকে ওয়েট করতে হবে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। 999-এর ভাইবস এখানে রয়েছে। 999 লিখে আপনারা রিডিং ক্লেম করতে পারেন, কিন্তু এখানে ওয়েট করতে হবে, কারণ ওনার সেই পাওয়ারটা নেই, কোথাও না কোথাও তার সদিচ্ছাও নেই ফ্যামিলির এগেনস্টে গিয়ে কিছু করার। আপনার কারেন্ট এনার্জি দেখব, কিন্তু আপনাকে নিয়ে কিন্তু উনি ফিউচার প্ল্যানটা করেন না যে তা নয়, কিন্তু ফ্যামিলির এগেনস্টে যাওয়ার মতো তার পাওয়ার নেই। এখানে এই ভাইবসটাই এসছে আমার দর্শক বন্ধুরা। আপনার কারেন্ট এনার্জি দেখব, 5 of Wands, 6 of Cups, Page of Pentacles, Ace of Pentacles, Ace of Cups। স্মৃতি মনে রেখে কি আর চলা যায়? এসব নিয়ে আপনাদের মাঝখানে অনেক সমস্যা তৈরি হয়েছে, অনেক কথা কাটাকাটি হয়েছে, কিন্তু আলটিমেট আপনি বুঝে গেছেন যে আপনার এখান থেকে কিছু পাবেন না, এবং নিজের জীবনে স্টেবিলিটি পেতে গেলে এগিয়ে যেতেই হবে। কোনো স্টেবল অফার আপনি পেয়েছেন, আপনার জীবনে কোনো নতুন কানেকশান, নতুন কিছু জবের অফার হতে পারে, যে যদি আপনারা এক ওয়ার্ক প্লেসে থাকে আপনি হয়তো জব চেঞ্জ করেছেন, জব সুইচ ওভার করেছেন, কারণ আপনার কাছে অফার তো আছে। রোমান্টিক মানে অফার উইথ বেনিফিট। আপনি হয়তো এমন জায়গা থেকে অফার পেয়েছেন যেখানে আপনার কেরিয়ারটাও বেশ হাইক হয়েছে, কেরিয়ারেও একটা গ্রো হয়েছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। SSS-এর ভাইবস আছে এখানে। যতই হোক না কেন তবু কিছু কিছু মানুষজন আছে যারা পাস্টের এনার্জি ধরে বসে আছেন, এবং আপনার কাছে গুড নিউজ কিন্তু এসছে। ডিভাইন কিন্তু এটাই শো করছে যে আপনার কাছে গুড নিউজ এসছে। সুতরাং কোনো রকম ভ্রমের মধ্যে থাকবেন না। রাহু আমাদেরকে কিন্তু ভ্রমিতই করে, ডিজায়ার তৈরি করে। যেটা পাবো না, যদি আমরা জানি যে এই জিনিসটা পাবো না, সেটার জন্য আকাঙ্ক্ষা যেন আরও বেশি বেড়ে যায়। যারা স্পিরিচুয়াল হয়েছেন তাদের মনের মধ্যে একটা পিস আসবে, শান্তি, কিন্তু যারা স্পিরিচুয়াল হতে পারেননি তাদের মধ্যে কিন্তু এই যে একটা না পাওয়ার বেদনা, এটা কিন্তু ক্রমাগত কুড়ে কুড়ে খাবে এবং চলতে থাকবে। গুড নিউজ অনেকে পেয়েছেন, আপনাদের জীবনে অলরেডি গুড নিউজ এসছে, আপনাদের জীবনে একটা স্টেবিলিটি এসছে, একটা স্টেবল অফার এসছে, স্টেবল কানেকশান পেয়েছেন একটা, সেটাই দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জিতে। ডিভাইনের গাইডেন্স দেখব। ম্যানিফেস্ট করুন। আপনি হলেন সে ম্যাজিশিয়ান যে নিজের ইচ্ছাকে কিন্তু, নিজের ডিজায়ারকে কিন্তু ক্রিয়েট করতে পারেন। খুব বেশি ইগোয়েস্টিক হবেন না। ম্যানিফেস্ট করুন। ডিভাইন এটাই বলছে, সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স মেনটেন করা দরকার আছে। যদি আপনার মনে হয় যে আপনার ইমোশনকে সাপ্রেস করে আপনি এখন কেরিয়ারিস্টিক হবেন, সেটাও যেমন উচিত নয়, আবার অনেক বেশি ইমোশনাল হয়ে যাওয়াটাও উচিত নয়। সুতরাং ব্যালেন্স মেনটেন করুন, সঠিকভাবে ম্যানিফেস্ট করুন। আপনার মধ্যে সেই ক্ষমতা আছে আপনার ইচ্ছাকে, ডিজায়ারকে পূরণ করবার। পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে রিডিংটা লাইক করে অবশ্যই ক্লেম করে নেবেন। নতুন ভিউয়ার্সকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা। যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসায় সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটি একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।